আমার মতন ল্যাদখোর তো মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। তাই তো আগের সপ্তাহের ব্লগ আজকে পোস্ট করছি। দিনটা ছিল রথযাত্রা, তার সাথে আমার বরের বার্থডে। আর এই জন্যই ভেবেছিলাম একটু সারপ্রাইজ দেবো, আর তার জন্যই ছোট ছোট করে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর তার জন্য সকাল থেকে টুকিটাকি জিনিস কিনে ডিউটি থেকে ফিরে বরকে সারপ্রাইজ দেওয়া। ও এত খুশি হয়েছিল যে বলার বাইরে, ও ভাবতেই পারেনি ওকে এরকমভাবে সারপ্রাইজ দেওয়া হবে। যাই হোক, ছেলেরাও কিন্তু সারপ্রাইজ ডিজার্ভ করে। কে বলেছে ছেলেরা খুশি হয় না? একবার দিয়েই তো দেখো ছেলেদেরকে। আর জেন্ডার ইকুয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে তো অবশ্যই ডিজার্ভ করে। যাই হোক, ছোটো ছোটোভাবে আমি চেষ্টা করেছি ঘরটাকে সাজানোর। জানি না কতটা ভালো হয়েছে। ওই যে কথায় আছে না, ইমপারফেক্টলি পারফেক্ট। তারপর ওই কেকটাকে দেখে নিল কীরকম এনেছি, যদিও বিকেলে কাটবে। আর এই যে সব আয়োজন, এগুলো সমস্ত কিছু আমার শাশুড়ি মা মানে মামুনি করেছে নিজের হাতে। আয়োজনে ছিল 5 রকম ভাজা, পোলাও, পনির, আলুর দম, আরও শাক, আরও অনেক কিছু। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আমরা বিকেলবেলার সেলিব্রেশনে বিকেলবেলায় ছোট্ট করে কেক কাটার একটু আয়োজন করা হয়েছিল। আর এটা আমি অনেক কষ্টে জ্বালিয়েছিলাম। আর ওই যে লিও, ও ছোটাছুটি করছে। দাদার বার্থডে তো কী হয়েছে, ওর আনন্দ উচ্ছ্বাস সব থেকে বেশি। সবার আগে কেকটা ওই খাবে। আর বেলুনগুলো নিয়ে তো ওর মহা আনন্দ, ও কী করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, তাড়াতাড়ি কেক কেটে আমরা ভাবলাম রথের মেলা দেখতে যাব। সেই ছোটোবেলা দাদুর হাত ধরে রথের মেলা যেতাম। তারপর বহু বছর কেটে গেছে, রথের মেলাতে যাওয়া হয় না। আর সেই বলে না, রথের পাঁপড় ভাজা আর জিলিপি বিখ্যাত। কি জানি এখন কোয়ালিটি অনেকটা খারাপ করে দিয়েছে। যাই হোক, তাও অনেক দিন পর গিয়ে বেশ ভালোই লাগলো। ঘোরাঘুরি করে নিলাম। আমরা 2 জায়গায় রথে দেখেছিলাম। রথ দেখবো কি, সে তো মানুষের মেলা, মনে হচ্ছে সে দুর্গাপুজোর মতন ভিড়। যাই হোক, ভিড় সরিয়ে সরিয়ে কোনো রকমে ঠাকুর দর্শন। আর তারপরে বেরিয়ে পড়লাম হাঁটতে। হেঁটে ওই জিলিপি আর পাঁপড় ভাজা যেরকম অ্যাজ ইউজুয়াল খাওয়া হয় রথের মেলায়, খেয়ে দিয়ে নিয়ে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, বাড়ি যাওয়ার আগে একটা কাজ ছিল। বর বলেছিল ওকে অনেক দিন ধরে কেউ, অনেক দিন না, কোনো দিনই আমি গোলাপ দিইনি। তাই জন্মদিনে ইচ্ছা তো পূরণ করতেই হবে। তাই গোলাপ কিনে নিয়ে রাত্রিবেলা ওকে গোলাপ দিই, যাতে মনটা আরও খুশি হয়ে উঠেছিল।